সংসদ সদস্য হিসেবে শপথ নিল বিএনপি, কিন্তু একই সঙ্গে গঠিত সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না দলটি। আর এতেই তৈরি হয়েছে প্রশ্ন, সংবিধান সংস্কার পরিষদ কি কার্যত অচল হয়ে গেল, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় সাংবিধানিক ও রাজনৈতিক সংঘাত? পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সংসদের যাত্রা শুরু হলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে সংবিধান সংস্কার পরিষদকে ঘিরে। রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ জয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরাই একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন, এমনটাই বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সংসদে শপথের দিন বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেয়, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। দলটির যুক্তি হল, সংবিধানে এখনও এই পরিষদের কোনো স্বীকৃতি নেই শপথ গ্রহণের বিধানও। সংসদ ভবনে শপথের ঠিক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধানে অন্তর্ভুক্ত না হওয়া কোনো কাঠামোর শপথ নেয়া সাংবিধানিকভাবে সম্ভব নয়। দলটি সংবিধানের বাইরে কোনো পথেই হাঁটবে না, এমনটাই জানানো হয় দলের পক্ষ থেকে। অন্যদিকে জামাত ইসলামী ও এনসিপি ভিন্ন অবস্থান নেয়। এই দুই দলের ৭৭ জন নির্বাচিত সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন। এনসিপি দলীয়ভাবে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বয়কট করে। এনসিপির অভিযোগ, বিএনপি গণভোটের জনরায় উপেক্ষা করে নতুন সংসদের যাত্রা শুরু করেছে। জামাতের পক্ষ থেকেও বলা হয়, দুটি শপথের একটি না নিলে সংসদে যাওয়ার অর্থই থাকে না। সংবিধান বিশেষজ্ঞদের মতে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে বলা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের কোরাম হবে ৬০ জন। সেই হিসেবে জামাত এনসিপির শপথ নেয়া ৭৭ জন সদস্য চাইলে পরিষদের কার্যক্রম শুরু করতে পারেন। এর মধ্যে গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। প্রশ্ন উঠেছে, সংবিধানে গণভোটের বিধান না থাকলে রাষ্ট্রপতির অধ্যাদেশে এমন গণভোট আদৌ বৈধ কিনা। আইনজ্ঞদের মতে, সংসদ বহাল হওয়ার পর রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ সংসদে অনুমোদন না পেলে তা বাতিল হয়ে যেতে পারে। বিএনপি সরকার সেই অধ্যাদেশ সংসদে তুলবে কিনা, সেটি এখন বড় প্রশ্ন। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।